আমরা পুরো বছর অপেক্ষা করি যে ধনেপাতা কবে সস্তা হবে। ব্যাস চলে এসছে শীতকাল, আর শীতকাল মানেই ধনেপাতা সস্তা। আর ধনেপাতা সস্তা মানে ব্যাস আচার চাটনি যা খুশি খাও। ব্যাস ধনেপাতার আচার আর চাটনি দিয়ে এক থালা ভাত তুমি নিমেষে খেয়ে নেবে। তো যাই হোক, আমি চলে এসেছি ধনেপাতা নিয়ে বাজার থেকে। বাজারে প্রচণ্ড সস্তা এখন ধনেপাতাগুলোকে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে বেছে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে আমি হালকাভাবে মেলে দিলাম, যাতে জলগুলো একটু শুকিয়ে যায়। তারপরে একটু যেটুকু জল আছে সেটুকু একটু চিপে নিলাম। চিপে নিয়ে এবার ধনেপাতাগুলোকে খালি কড়াইয়ের মধ্যে একটুখানি টেলে নেব, যাতে ধনেপাতার জলগুলো যেটুকু থাকে সেটুকু যেন বাকি যেন চলে যায়। তারপরে এখানে একটু কাঁচা তেঁতুল আমি নিয়ে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে দিলাম। তোমরা থাকলে পাকা তেঁতুল দিতে পারো, ইয়া তোমরা একটু হালকা ভিনেগার দিতে পারো। ভিনেগার দিলে কিন্তু অনেক দিন বেশ এই আচার বলো ইয়া চাটনি বলো, এটা কিন্তু অনেক দিন থাকে। ঠিক আছে, মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা, হ্যাঁ তোমরা বলবে এটা কী হবে, এটা হচ্ছে পাউডার বানানো হবে। ব্যাস দিয়ে দিলাম। আর সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলটা একটু বেশি দেবে, কেন কি এই আচারের মধ্যে তেলটা কিন্তু বেশি দিলে ভালো লাগে। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গোটা রসুন, অনেকগুলো রসুন একটু বেশি দিয়ে দেবে। দিয়ে দিয়েছি ধনে পাতার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, কাঁচা লঙ্কা তো মাস্ট, তাই পিষে দাও চাই তোমরা আস্ত দাও, কাঁচা লঙ্কা তো দিতেই হবে। ব্যাস দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। আর ব্যাস ঝাঁকানাকা করে মিলিয়ে ব্যাস নিয়ে নিয়েছি বাসনের মধ্যে। এবার গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে ব্যাস মেখে খেয়ে নাও, যে একেবারে ওয়াও, একদম অসাধারণ। ব্যাস এক থালা ভাত নিমেষেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, বাই বাই।